হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকাল নয়, এখন এখানে বাজে 12টা। তো আজকে আমি আমাদের রুম ট্যুর দেবো। মানে আমি থাকি দুবাই আলবারাহাতে দেরা। এখানে কীরকম কী রুমের রেন্ট, কীরকম রুমে আমরা থাকি, তো আজকে সেই রুম ট্যুরই আপনাদেরকে দেবো। এটা হচ্ছে আমাদের করিডোর। এটা রুমটা ঢুকতেই আমাদের কিচেন, রুম ঢুকতেই কিচেনটা ভালোভাবেই করা আছে, আপনার মডিউলারি করা আছে, একটু ছোটোর মধ্যে করা আছে, কিন্তু খুবই ভালো। কিচেনের অপোজিটেই আছে এটা ওয়াশরুম। আর কিচেনের যদি ওয়ালটাতেও থাকতো তাহলে অনেক কিছু জিনিস আরও রাখা যেত, তো যেহেতু নেই তার জন্য এই র্যাকটাকে লাগানো হয়েছে আলাদাভাবে সব রাখার জন্য, প্লেট সব রাখার জন্য এটাকে আলাদাভাবে রাখা হয়েছে। এখানে ফ্রিজ রাখার জন্য স্পেস আছে। ফ্রিজ বা যে ইলেকট্রিক উনানগুলো হয় ওগুলোও রাখতে পারবেন, এখানটাতে যা স্পেস আছে। তো এটা স্টুডিও রুম, 1 BHK না, স্টুডিও রুম এখানে 26,000 ইয়ারলি। 22,000 থেকে পেতে পারেন এখানে। যেই রুমগুলো একটু ছোট সেই রুমগুলো এখানে 22,000 থেকে পেতে পারেন। আমরা আগে রুমে থাকতাম 22,000-এ, তো সেই রুমটা ছিল ছোট। তো এই রুমটা 430 স্কোয়ার ফিট এরকম কিছু আছে। তো এইদিকে আছে ব্যালকনি। তো আমাদের পক্ষে এটা এনাফ জায়গা, কারণ আমরা 3 জনই। আমার মেয়ে সকালে স্কুল চলে যায়, আমার হাজব্যান্ড সকালে কাজে চলে যায়, আসি সেই রাত্রে। মেয়ে স্কুল থেকে ফেরে 2টোয়। আপনারা দেখেছেন আমি আগে স্কুলের ভিডিও ছেড়েছি। এই যে ওয়ালে দেখছেন এত ড্রয়িং করা, সব আমার মেয়ে করেছে, পুরো ওয়ালটাকেই নষ্ট করে দিয়েছে। পেপার লাগানো আছে ওর পড়াশোনার জন্য, কারণ ও অ্যারাবিকে খুব একটা ভালো না, তো অ্যারাবিকটা যাতে সবসময় চোখে পড়ে তার জন্য ওয়ালে লাগানো আছে। বাকি এদিকে মাইক্রো ওভেন এইসব রাখার জন্য র্যাক করা আছে। এটা হচ্ছে ব্যালকনিতেও আমার একটা ঠাকুর আছে। আর এখানে একটা তুলসী গাছও ছিল। তুলসী গাছটা শুকিয়ে গেছিলো, তাই বলে তুলসী গাছ শুকিয়ে গেলে নাকি রাখতে নেই, তাই ওটাকে ভিডিওটা এখানেই শেষ করলাম।